আর মনে হচ্ছে না আজকে সেরকম ভিউ দেখা যাবে, কারণ যে লেভেলের পুরো মেঘ। গাইজ আমি এখন হেভেন ভ্যালিতে বসে লাঞ্চ করছি। এখান থেকে একটু আগে দেখা যাচ্ছিল আই লাভ কার্সিয়াং, যেখানে লেখা থাকে ওটা দেখা যাচ্ছিল, নিমিষের মধ্যে পুরো ঢেকে গেল মেঘ দিয়ে। সো হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা গাইজ? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি যাচ্ছি টু হেভেন ভ্যালি, খুব দারুণ একটা জায়গা। ওখানকার জায়গাটা তোমাদেরকে আমি এক্সপ্লোর করব। আর আমি এখন দাঁড়িয়ে আছি শুকনো রাস্তায়, এই যে সেই শুকনো রাস্তা, আর এদিক দিয়ে যেতে হবে। এখানে দেখো নো পার্কিং লেখা আছে, তবুও আমি দাঁড়িয়ে আছি। নো পার্কিং, নো স্টপিং, কারণ এখানে হাতি বেরোয়। আর এই আমার পাশ দিয়ে টয় ট্রেনের রাস্তা চলে যায়। আর হ্যাঁ গাইজ, অনেক দিন পর আজকে বেরিয়ে এসেছি জঙ্গল থেকে। এই যে সে জঙ্গল। গাইজ আমি রংটং পার করেছি কিছুক্ষণই হলো। সকাল 5টার সময় আমি সাইকেল নিয়ে রওনা দিই। এখন বাজছে 7:30। সবে মাত্র রোদ্দুটা উঠলো। তার আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। খুব সুন্দর লাগছে এখন, এই হালকা হালকা রোদ্দু, হালকা হালকা হাওয়া বইছে, খুব সুন্দর। এখন বাজে টাইম 7:30। আমি 8টার মধ্যে ব্রেকফাস্ট করবো। গাইজ এখানকার মেঘগুলো একবার দেখো কত সুন্দর লাগছে, জমাট হয়েছে একবার দেখো। এখান থেকে শিলিগুড়ি দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা সেরকম জাস্টিফাই করতে পারছে না। সূর্যটা উঠে গিয়েছে, রাস্তা পুরো ফাঁকা। গাইজ আমি এখন বসে আছি একটা পার্কের মধ্যে, খুব সুন্দর একটা জায়গা দেখো। পার্কটা এখনো বানানো হয়নি। আর আমি সাইকেলটা ওখানে রেখে এসেছি, তার পাশে বট গাছ। ব্রেকফাস্ট করবো বলে টাইম আপডেট, এখন বাজে 8টা, তো ব্রেকফাস্টটা করে নিই। আর সকালবেলা আমি আসবো বলে মা রুটি আর চিকেন বানিয়ে দিয়েছে, চিকেন কষা। প্রত্যেক মাটি একটা টেনশন যে ছেলে সকালবেলা কথা বেরোলে কখন খাবে না খাবে, শুধু আমার নয় সবারই, প্রত্যেক মাই টেনশন থাকে, তাই জন্য খাবার বানিয়ে দেয়। আর মা অলওয়েজ লাভ, মাকে সবাই ভালোবাসো সবসময়। গাইজ অনেক জ্ঞান দিয়ে দিলাম, বাদ দাও ওসব। যখন আসবে রংটং থেকে এই রাস্তাটা দিয়ে আসার সময় এই রাস্তাটা ধরে একবারে টার্নিংটা কাটবে। টার্নিংয়ের বাঁ সাইডে দেখবে এই পার্কটা বানানো হয়েছে, এই যে নতুন বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। চলো, এখন অনেক রাস্তা বাকি আছে, এগোনো যাক। এখনও মেইন অ্যাডভেঞ্চার বাকি, প্রচণ্ড খাড়া বাকি আছে। গাইজ আমি 3 ধারিয়া পার করে আসলাম, আর ঘেমে তো অবস্থা শেষ, দেখতে পাচ্ছ। আর এখানকার আমার সামনের নাজারাটা দেখো কত সুন্দর। আর নিচে একটা ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে হালকা হালকা সাউন্ড আসছে নদীর। ওয়াটারফল একটা আছে হয়তো। খুব নিস্তব্ধ শান্তি পরিবেশ। গাইজ ভিউটা খুব সুন্দর, বলো এবারে অসাধারণ একটা ভিউ। তোমরা দেখো খালি, অ্যাডভেঞ্চার কাকে বলে। এই দেখো চোখের সামনে দিয়ে পুরো মেঘ চলে যাচ্ছে। এদিকটা তো আরো ঘন, দেখা যাচ্ছে না কিছু। রোদ্দু উঠেছে কিন্তু রোদ্দু দেখা যাচ্ছে না, খালি মেঘ দেখা যাচ্ছে। প্রচণ্ড গরম, ঘেমে পুরো শেষ আমি, কিন্তু তারই মধ্যে দেখা যাচ্ছে খালি মেঘ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর প্রচণ্ড গরম। এই দেখো আমি এখন গিদ্দা পার উঠবো সবে মাত্র, আর ওই 500 থেকে 600 মিটার বেঁচে আছে। হ্যান্ড গাইস এই রোপ্ল্যানটা দেখতে পাচ্ছ, এটা ধীরে গিয়ে নেমেছে রোহিণী লেক, যেটা এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশায় ভরে গিয়েছে, মেঘে ভরে গিয়েছে। এখান থেকে গীতা পাহাড়ের রাস্তাটা শেষ, উপরে যেতে হবে। হ্যান্ড গাইস আমি চলে এসেছি সেই হেভেন ভ্যালিতে। এই জায়গাটা হেভেন ভ্যালির নাম দেওয়া হয়েছে কিছুদিনই হলো, কে দিয়েছে বলতে পারছি না, যে দিয়েছে খুব ভালো করেছে। কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি। আমার আসার সময় একটা স্যারের সাথে দেখা হয়, এই সামনে একটা স্কুল আছে এখানে, যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ওই স্যারের সাথে আমার দেখা হয়, আর ওই স্যার আমার অযোধ্যা যাওয়ার ভিডিও দেখেছিল, আমাকে থামালো, আমার সাথে কথা বললো। আমি ভিডিওটা সেটা করিনি, একটু লজ্জা পাচ্ছিল স্যার। তো যাই জন্য আমি হাত মিলিয়ে কথা বললাম এই প্রপার্টিটার ব্যাপারে। তো বললো এই প্রপার্টিটা ওনাদেরই, ওই স্কুলের প্রপার্টি এটা। সো কোনো রিস্ক নেই, তোমরা আসতে পারো এখানে। তো চলো এখন আমি ঢুকছি, আর ঢুকে দেখছি। আর মনে হচ্ছে না আজকে সেরকম ভিউ দেখা যাবে, কারণ যে লেভেলের পুরো মেঘ। গাইস আমি ভেবেছিলাম আমি একা এসেছি, কিন্তু নয়। রিলস ভাইরাল হতে না হতে এখানে দেখো
পুরো গাড়ির লাইন লেগে গেছে, পুরো গাড়ির লাইন লেগে গিয়েছে, 10টা গাড়ি, তার সাথে আমার এই বাহাদুর। চলো এখন ভিতরে ঢোকা যাক, ভিতরের ভিউটা আমি দেখে আসি। আর যারা যারা আমার ইনস্টাগ্রামকে এখনও ফলো করেনি তারা ফটাফট গিয়ে ফলো করে দাও, আমার ইনস্টাগ্রাম নাম উপর দেওয়া রইল। আর হ্যাঁ গাইজ, এখানে খুব যারা আসবে খুব সাবধানে এসো, কারণ আমি যে স্যারটার সাথে কথা বললাম এই প্রাইভেট প্রপার্টির স্কুলটার স্যার, তো আমাকে বলেছিল যে এখানে বাগো বেটা, এখানে দেখো পোস্টার লাগানো রয়েছে। গাইজ লাইভে কিচ্ছু নেই, মন খুলে বাঁচো, মন প্রাণ খুলে বাঁচো, কাজ তো হতেই থাকবে। মাঝে মধ্যে পাহাড়ও ঘুরতে বেরো তোমরা, আমি যারা যারা বেরো না তারা পাহাড়ে এসো। একা আসাটা এখানে খুব রিস্কি একটা ব্যাপার গাইজ, খুব অন্ধকার, চাইতে খালি জঙ্গল দেখো। অনেকটা দূর ট্রেকিং করতে হয়, দেখছি এখনো পৌঁছইনি ওপরে, দেখো কতটা অন্ধকার, ঠিক মতো আলোও ঢুকে না, সূর্যের আলো মনে হয় ঠিক মতো ঢুকে না, এত গাছ। আচ্ছা গাইজ আমি যখন সে হেভেন ভ্যালিতে গিয়ে পৌঁছাই দুপুরে 1টার সময়, 8 ঘন্টা পর, তখনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর হাওয়া চলছিল জোরে জোরে, খুবই সুন্দর একটা ফিল হচ্ছিল। আমি ভয়েসে কথা বলছি কারণ কপিরাইট পড়ে যাবে বলে, তাই আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলছি, কারণ এখানে যারা ঘুরতে এসেছিলো বক্স বাজাচ্ছিল। ভাই সাহেব গাইজ, এখানকার রাস্তা তো আরও রিস্কি একটা ব্যাপার, এখান থেকে তো পড়লেই শেষ, এই সাইডে পড়লেও শেষ, এই সাইডে পড়লেও শেষ, আর রাস্তাগুলো এর যে এরকম এরকম। এখান থেকে ভেবেছিলাম ভিউ ভালো দেখা যাবে, ভিউ তো আছে, কারণ এত মেঘের জন্য, এত ঘন মেঘের জন্য কিছু দেখাই যাচ্ছে না, শুধু মেঘ বয়ে যাচ্ছে সামনে দিয়ে। খুব সুন্দর একটা ভাই হচ্ছে গাইস, ফিল হচ্ছে, দারুণ একটা ফিল হচ্ছে। আমি সব থেকে ওপরে আছি এখন, এটা হচ্ছে লাস্ট। গাইস ভিউ কিন্তু খুব সুন্দর ছিল, অসাধারণ। আমি শুধু ভিউটা ক্যাপচার করতে পারলাম না, কারণ প্রচণ্ড মেঘ, দেখো মেঘে মেঘ, ওয়েদারটা আজ কেমন হয়ে গেছে, কিন্তু এখন হালকা দেখা যাচ্ছে ওই সাইডে পাহাড়গুলো, এই দেখো। আর ভিড় আজ প্রচণ্ড ভিড় গাইস, অনেক ভিড়, যে জায়গাটা দাঁড়িয়ে আমি ভিউটা দেখাবো সেই জায়গাটায় অনেক লোক। এখন সূর্যটা হালকা বেরোচ্ছে বলে দেখা যাচ্ছে দেখো ভিউটা। স্বর্গ দেখতে হলে এখানে চলে আসো ফটাফট। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই যে আমার মাথার উপরে, আর জায়গাটা একবার দেখে নাও, খুব সুন্দর জায়গা। এই দেখো ওয়াটারফলে একটা সাউন্ড শুনতে পাচ্ছি গাইস, ওয়েদারটা এখনো ঠিক হচ্ছে না। আর হ্যাঁ গাইস, পাহাড়ের ওয়েদার কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে যায়, এই বৃষ্টি, এই রোদ্দু, এই ঠান্ডা। আর আজকের ওয়েদারটা এমন হালকা হালকা ঠান্ডা, আবার গরম, আবার হাওয়া বইছে, খুব সুন্দর। গাইজ আমি এখন হেভেন ভ্যালিতে বসে লাঞ্চ করছি, একটা খুব সুন্দর একটা ব্যাপার, কারণ এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ দেখো তোমরা। এখান থেকে একটু আগে দেখা যাচ্ছিল আই লাভ কার্সিং, যেখানে লেখা থাকে ওটা দেখা যাচ্ছিলো, নিমিষের মধ্যে পুরো ঢেকে গেলো মেঘ দিয়ে। আর আমি এখন লাঞ্চ করছি চিকেন আর রুটি, আমি কিছু বাঁচিয়ে রেখেছিলাম, কারণ জানি আমাকে বাঁচাতে হবে, কারণ নাহলে খিদে পেয়ে যাবে। এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর জায়গা। আর এখানে যতজনকে আমি দেখছি সবাই বক্স নিয়ে আসছে, বক্স বাজাচ্ছে, যার জন্য আমি কপিরাইট খেয়ে যাবো বলে আমি কথাটা কি কম বলেছি। ওটা আমি মিনি ব্লগের সাহায্যে ওটা বলে দেবো আমি ব্যাকগ্রাউন্ডে। আর এখান থেকে আরেকবার ভিউটা দেখো, মেঘগুলো নিচ থেকে খালি উঠছে, এই দেখো। গাইস তোমরা যদি আসতে চাও কার্শিয়াং, মিরিক সব কিছুতে ঘুরলে কিন্তু হেভেন ভ্যালিতে এসে দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগবে। এখন গাইস অ্যাডভেঞ্চার করা বাকি, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? আরও কোথায় কোথায় যাই তোমরা দেখতে থাকো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। আমার এখানে আসতে সময় লেগেছে 8 ঘন্টা, আমি সকাল 5টার সময় বেরিয়েছি, আমি 1টার সময় এসে পৌঁছেছি, এখন বেরোতে তো হবেই।
দেখো ওপরে দেখলাম রোদ্দুর উঠেছে, এখানে দেখো রোদ্দুর নেই। কিন্তু হ্যাঁ গাইস, যারা আমার চ্যানেলকে এখনো ফলো করেনি ফটাফট ফলো করে দাও, তাহলে খুব সুন্দর সুন্দর জায়গার ভিউ দেখতে পারবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিউ দেখানোর। সো গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এবং মজাদার একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। खत्म।